পাইথনের ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে ট্রি। এটা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের গুরুত্বপূর্ণ একটা টপিক। এই ট্রির আবার বিভিন্ন ভাগ আছে, যে প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ইন অর্ডার। তো আজকে শুধু আমরা ট্রির যে বেসিক, যেটা ট্রিটা কিভাবে কাজ করে মূলত সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এইটাই হচ্ছে মূলত ট্রি। ট্রির একটা ফিগার যেখানে আমাদের একটা রুট থাকবে। এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা এই যে এগুলো বাহুর মতো যেগুলো, এগুলো হচ্ছে আমাদের এডস। দেন আমাদের এখানে আরও কিছু এরকম নোট থাকবে। আপনি যদি এখানে দেখেন যে আহ, এই দুটো হচ্ছে আমাদের প্যারেন্ট নোট। আর সর্বশেষ যে লেয়ারটা থাকবে, এই যেমন নিচের লেয়ারটা, এটা হচ্ছে আমাদের লিফ নোট। এখন এইটা কাজ করে কীভাবে? কাজ করার আগে ভালোভাবে আমি একটু এক্সপ্লেন করে দিই যে আসলে ট্রিটা কি। আমরা যখন গাছ দেখি, গাছের কিন্তু একটা শিকড় থাকে এবং ওই শিকড় থেকে আস্তে আস্তে তার যে ডাল সেগুলো বের হয়। এই ট্রিটা অনেকটা সেই রকম। এটা জাস্ট একটু উল্টো করে দেওয়া। আমি যদি এটা এখন উল্টো করে দিই, অর্থাৎ এই 20টা যদি আমি নিচে রাখি, ফিগারটা উল্টো করে দিলে আপনারা বুঝতে পারবেন যে এটা যদি আমার রুট হয়, এগুলো তার ডালপালা। তো এটা আমি ধরি যেটা গ্র্যান্ড প্যারেন্ট নোড। এবং এই পাশের যে দুইটা বাহু বের হয়ে চলে গেছে, এই দুটো হচ্ছে আমাদের প্যারেন্ট নোড। এখন নিচের আমার এইগুলো যদি না থাকতো, তাহলে কিন্তু এইটা আমার চাইল্ড নোড হতো বা লিফ নোড হতো, এবং এইটা আমার কিন্তু প্যারেন্ট নোড হতো। যেহেতু এর নিচে আরও আমার কিছু নোড আছে, তো সেই জন্য কিন্তু এগুলো আমার আর লিফ নোড হচ্ছে না কিংবা চাইল্ড নোড হচ্ছে না। যেহেতু এখান থেকে আরও কিছু বের হয়েছে, যেমন 17 থেকে 13 বের হয়েছে, তারপর এখানে 18 বের হয়েছে, তো এই 13 আর 18-র প্যারেন্ট নোড হচ্ছে এই 17, আর 17 আর 25-এর প্যারেন্ট নোড হচ্ছে আমাদের এই 20। তো সেমভাবে এই 17 আর 25 যদি প্যারেন্ট নোড হয়, এর চাইল্ড নোড হচ্ছে আমাদের 13 আর 18, এখানে 22 আর 33। এইখানে একটা বিষয়, যখন পাশাপাশি যে দুইটা থাকবে এরা কিন্তু আমাদের সিবলিং। যা বলতে পারি যে আমরা যে যমজ ভাই হয় না, যমজ ভাই বোন, যেটা অনেকটা সেই রকম, যে এই দুটা আমাদের একসঙ্গে বের হয়েছে জন্য এই দুটো হচ্ছে সিবলিং। তেমনিভাবে 13 এবং 18 এই দুইটা হচ্ছে আমাদের সিবলিং, অর্থাৎ একই মায়ের দুই সন্তান। এখন যদি আমি এইটা দেখি যে 13 থেকে কিন্তু দুইটা বের হয়েছে, হচ্ছে 10 আর 14। এই দুইটা সিবলিং হলেও এই দুটো কিন্তু আমাদের লিফ নোড, কেননা এর পর থেকে আমার কোনো নোড বের হয়নি। যেহেতু আমার এখান থেকে কোনো নোড বের হয়নি, তাই এটা আমার লিফ নোড। এবং এই 10 এবং 14-র প্যারেন্ট নোড হচ্ছে এই 13, 13-এর প্যারেন্ট নোড হচ্ছে আমার 17, এবং 17-এর প্যারেন্ট নোড বা রুট নোড হচ্ছে 20। সেমভাবেও যেহেতু এখানে 30 এবং 45 এর থেকে কোনো আমার আর নোড বের হয়নি, তো সেহেতু এই 30 এবং 45-এর যে প্যারেন্ট নোড, ওই সিবলিংয়ের প্যারেন্ট নোড যেইটা, তা হচ্ছে 33, এবং এই দুটো হচ্ছে আমার লিফ নোড। এই 33 এবং 22-র প্যারেন্ট নোড যেটা, তা হচ্ছে 25, এবং এই 25-এর প্যারেন্টস নোড যেটা, তা হচ্ছে আমার বা রুট নোড যেটা, তা হচ্ছে আমার 20। তো এইভাবে মূলত আমার যে ট্রিটা কাজ করে। আমি যদি পরবর্তী একটা পিকচারে যায়, তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমার এইটা কীভাবে মূলত কাজ করে। যে এটা যদি আমার মেইন ট্রি হয়, এটা হচ্ছে আমার সাব ট্রি। যে এটা হচ্ছে আমার সাব ট্রি। দেন এটা হচ্ছে আমার প্যারেন্ট নোড, যেটা আমি আগের ফিগারে দেখলাম। দেন এটা লিফ নোড, এই লিফ নোডের উপরে যেটা আছে তা হচ্ছে আমার প্যারেন্ট নোড। তো এইভাবে মূলত আমাদের যে ট্রিটা, সেই ট্রিটা হচ্ছে আমাদের কাজ করে। তো এইটা কোডিংয়ের ক্ষেত্রে কীভাবে কাজ করে, তো সেইটা আমরা আপনাদের একটু জাস্ট একটু দেখে আনি। রিকানেক্ট। আমি যেহেতু আমাদের কোডিংটা অনেক বড়, সেই জন্য আমি কোডিংটা আগেই করে রেখেছি। জাস্ট আমি আপনাদেরকে এক্সপ্লেন করব যে আমার এই কোডটা কীভাবে কাজ করে। তো আপনারা এখানে দেখেন যে প্রথমে আমি একটা ক্লাস নোড তৈরি করে নিয়েছি। ক্লাস নোড তৈরি করার পর আমি এখানে একটা ফাংশন ইউজ করেছি, যে সেলফ ভ্যালু। সেলফ হচ্ছে যেহেতু আমি কাজ করব এইটাকেই নিয়ে, অর্থাৎ এই নোটটাকে নিয়ে, সেই জন্য সেলফ। এবং ভ্যালু হচ্ছে যেহেতু আমি এখানে ভ্যালু স্টোর করবো, সেই জন্য ভ্যালু একটা নিয়ে এলাম। দেন সেলফ ভ্যালু নামে একটা ভেরিয়েবল নিয়ে এই ভ্যালুটাকে আমি এখানে কল করলাম। দেন এই সেলফ, এটা হবে হচ্ছে লেফট হবে, আমি ভুলে লেফট দিয়ে দিছি। লেফট ইকুয়াল টু নোড নান। এখন কি, যেহেতু এটা আমার নতুন আমি নোড তৈরি করতেছি, তো নোডের কিন্তু আমার লেফটেও কিছু নাই, রাইটেও কিছু নেই। যেমন এইখানে যদি আমি এই ইমেজটা দিকে দেখি, যেহেতু আমি এখন তৈরি করতেছি, তো এইখানে কিন্তু আমার লেফট এবং রাইটে কিছু থাকার কথা না, কারণ আমি এখন কোনো ভ্যালু দেইনি। সেই জন্য
এইখানে আমার কোনো লেফটেও কোনো ভ্যালু নাই, রাইটেও কোনো ভ্যালু নাই। তো আমার কিন্তু ট্রির ফিগারটা ড্র করা শেষ। এখন হচ্ছে আমি ভ্যালু অ্যাড করব। তো অ্যাড করব কিভাবে? আমি এখানে দুইটা ফাংশন ক্রিয়েট করব, একটা হচ্ছে লেফট ফাংশন, একটা হচ্ছে রাইট ফাংশন, যেখানে আমি অ্যাড করব। তো এইখানে কি নোড আমি অ্যাড করব। তো সেই জন্যই সেলফ ডট, এটা লেফট হবে, সেলফ ডট লেফট নোড দেন ডিফ রাইট সেলফ ডট নোড রাইট। অর্থাৎ আমার কিন্তু এই যে এটার এখানের যে ভ্যালু অ্যাড করার যে সিস্টেমটা আমি কিন্তু তৈরি করে ফেলেছি। এখন আমি ভ্যালু অ্যাড করতে পারবো। এখন আমি আর একটা এখন আমি ক্রিয়েট করে নিলাম এই জায়গায় লেফট নোড। এখন আমি কি করব, ট্রিটা ক্রিয়েট করব। এখন দেখেন টু নোট টু। এখন এই নোটটা কোথায় দেখেন, এই নোটটা কিন্তু হচ্ছে আমাদের এইখানে নোট আছে কোথাও একটা, হ্যাঁ নোট টু কোথায়, এই যে নোট টু, ও হ্যাঁ এখানে দেখেন এই যে নোট টু যেটা আমি একটা ইয়ে করে তৈরি করে নিলাম। এখন আমি কি করব, 7 এবং 9 তিনটা ভ্যালু আমি এই জায়গায় নিয়ে নিলাম। এখন এই তিনটা ভ্যালু আমি কি করব, দেখেন টু অ্যাড লেফট 7, এই অ্যাড লেফটটা কিন্তু আমাদের এই যে এই অ্যাড লেফট, আর এই 7 কিন্তু আমরা যে নোট আছে না, এই নোটটা আমি 7 আমি এখানে অ্যাড করে দিলাম। সেমভাবেই অ্যাড রাইট 9, অর্থাৎ আমার ডানে 9 অ্যাড হবে, কিন্তু এই টুটা তাহলে কিসের? এই টুটা হচ্ছে আমাদের রুট নোড। এই যে এখানে যেমন এই যে রুট নোড আছে 20, এই টুটা হচ্ছে আমাদের রুট নোড, এবং 7 আর 9 যেটা, এটা হচ্ছে আমাদের 7 এবং এটা হচ্ছে আমাদের 9। এবং পরবর্তীতে যদি আমি দেখি যে আর একটা যেটা, তা হচ্ছে নোড 1 এবং নোড 6। এখন আর একটা কী করলাম আমি, অ্যাড লেফট 1 অ্যান্ড অ্যাড লেফট অ্যাড রাইট 6। এখন কথা, এই যে অ্যাড লেফট 1 আর 6 এটা কার লেফট আর রাইটে আমি অ্যাড করবো, যে এইখানে বলা আছে 7। এই যে এখানে যে 7 আমি নিয়েছিলাম না, এই 7-এর বাম পাশে আমার 1 অ্যাড হবে এবং এই 7-এর ডান পাশে আমার 6 অ্যাড হবে, অনেকটা এইরকম। তো এটা যদি আমার এটা কত ছিল 7, তো এটা যদি আমার 7 হয়, তাহলে এই 7-এর ডানে আমার যোগ হবে হচ্ছে 1, এবং এই 7-এর বামে আমার যেটা যোগ হবে তা হচ্ছে 6। সেমভাবেই আমি দুইটা আবার নোড নিলাম, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 10, এবং এইটা হচ্ছে আমার লেফটে যাবে হচ্ছে 5 এবং রাইটে যাবে 10। কিন্তু কার লেফটে রাইটে যাবে 6, এই যে এইখানে যে 6, অর্থাৎ এই যেটা যদি আমাদের 6 হয়, 6-এর লেফটে যাবে হচ্ছে আমাদের 5 এবং এই 6-এর রাইটে যাবে হচ্ছে আমাদের 10। সেমভাবে আমি আরেকটা এরকম নোট ক্রিয়েট করলাম। এই নোটে দেন এখানে আরেকটা জিনিস, এইখানে আমি একটা নোট ক্রিয়েট করছি 8, দেন আর একটা নোট ক্রিয়েট করলাম 9 8 হচ্ছে কী বলে, এই 8টা যেটা লেফটে অ্যাড হবে 9, অর্থাৎ এই যে 9 যেটা আছে কোথায় গেল, এই যে 9, এই 9-এর লেফটে আমার যোগ হবে হচ্ছে 8। আবার আমি দুইটা আমি ক্রিয়েট করলাম, দুইটা ক্রিয়েট করার পর আমি আবার দুইটা অ্যাড করে দিলাম, একটা হচ্ছে লেফটে একটা হচ্ছে রাইটে। আর কার লেফট রাইটে? 8-এর লেফটে রাইটে। এখন এইটাকে যদি আমি রান করি তাহলে আপনারা দেখতে পাবেন যে আমি আর এখানে আমি কিন্তু এখানে রুট যেটা, আমি রুটটা দেখতে চাচ্ছি। এই কোড দেখে হয়তো ঘিজিবিজি লাগতেছে একটু, আমি যখন এই কোডটাকে একটু ডায়াগ্রাম আকারে দেখাবো তখন আপনারা আরও ক্লিয়ার হবেন। তো এটাকে যদি আমি রান করি তাহলে আমি আমার রুট নোড পাবো হচ্ছে 2, কারণ এই যে আমি বলে দিলাম প্রথমে বলছি যে আমার কিন্তু এই যে 2 নোড, এখানে আমি আগে বলে দিয়েছি যে এটা আমার হচ্ছে মানে রুট নোড। তো আমি যদি ওই ফিগারটাকেই একটু আমি ড্র করে একটু দেখাই এই জায়গায়, যে ওটা আমার যে এই ফিগারটা হচ্ছে আমি এখন কোডটা রান করেছি, তারে এইটা হচ্ছে আসলে ডায়াগ্রাম, যে এইখানে কিন্তু আমার রুট নোড 2 যেটা বলেছিলাম। তো এই রুট নোডের দুইটা আমার আগে নোড বের হয়েছে, একটা হচ্ছে 7 এবং 9। পরে আমি কিন্তু আবার করেছিলাম যে 1 আর 6 নামে দুইটা ভ্যালু নিয়েছিলাম, ওই ভ্যালুটা হচ্ছে 7-এর লেফটে আমার অ্যাড হয়েছে 1 এবং 7-এর রাইটে আমার অ্যাড হয়েছে 6। আবার আমি দুইটা ভ্যালু নিয়েছি 5 আর 10, এবং 5টা অ্যাড হয়েছে আমার 6-এর লেফটের সঙ্গে এবং 10টা অ্যাড হয়েছে আমার 6-এর রাইটে। এখানে 1-এর কিন্তু আর কোনো আমার নোড বের হয়নি, তাই এই 1টা হচ্ছে আমার লিফ নোড, এবং এই 1-এর প্যারেন্ট নোড হচ্ছে আমার 7। আর এইখানে 5 আর 10 হচ্ছে লিফ নোড, এবং 5 আর 10 যে সিবলিং, এদের প্যারেন্ট নোড হচ্ছে আমার এই 6, এবং 6-এর প্যারেন্ট নোড হচ্ছে আমার 7, এবং এদের সবগুলো রুট হচ্ছে 2।
সেমভাবে আমি যে 7-এর সঙ্গে যে আরেকটা নোড অ্যাড করছিলাম 9, এই 9-এর আবার আরেকটা আমি নোড ক্রিয়েট করলাম রাইটে, তা হচ্ছে 8 এবং 8 থেকে আরও দুইটা নোড 3 এবং 4 আমি ক্রিয়েট করলাম, যেটার আমার লিফ নোড, এবং এই লিফ নোডের প্যারেন্ট নোড 8 এবং 8-এর প্যারেন্ট হচ্ছে 9 এবং 9-এর হচ্ছে 2। তো এইভাবে মূলত আমার যে যে ট্রি যেটা আছে, ট্রিটা মূলত বাইনারি ট্রি যেটা, এটা মূলত কাজ করে। তো এটাই ছিল আজকের যে ট্রি বিষয়, যে বেসিক একটা ধারণা যে আমাদের ট্রিটা কি এবং এই ট্রিটা কীভাবে তৈরি করা হয়, লিফ নোড কি বা চাইল্ড কি, প্যারেন্ট নোড কি, সিবলিং কি। তো এইটা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ট্রির আরও 3টা পার্ট আছে, যেমন প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ইন অর্ডার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।